ক্যান্ডেস গার্ডনার একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, যিনি মাঝে মাঝে নিজের ইউটিউব চ্যানেলে নিজের পোষা প্রাণীদের মজার মুহূর্তগুলো ধারণ করে পোস্ট করেন। তবে মাঝে মধ্যে এসব ভিডিওতে ক্যান্ডেসের স্বামী বিলিকেও দেখা যায়। তাদের পরিবার সম্পর্কে বললে ক্যান্ডেস আর তার স্বামী বিলি তাদের সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওহাইওতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন, একদম সাধারণ একটি পরিবারের মতো। কিন্তু এক রাতেই গার্ডনার পরিবারের জন্য সব কিছু হঠাৎ বদলে যায়। সেটি ছিল হ্যালোউইনের রাত। ক্যান্ডেস আর বিলি একটি হ্যালোউইন পার্টিতে যান, যা আয়োজন করা হয়েছিল একটি খুব পুরনো পরিত্যক্ত কারাগারে। পার্টি শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ক্যান্ডেসের মনে হতে থাকে যে কেউ যেন তাকে দেখছে, মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু যেহেতু পার্টিতে অনেক মানুষ ছিল, তাই ক্যান্ডেস নিজের এই ফিলিংসকে নার্ভাসনেস ভেবে উপেক্ষা করে এবং পার্টি উপভোগ করতে থাকে। পার্টি শেষ হওয়ার পর তারা বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে ফেরার পর অদ্ভুতভাবে ক্যান্ডেস তার বাড়িতেও কিছু অস্বাভাবিক অভিজ্ঞতা পেতে শুরু করে। বাড়ির লাইট নিচ থেকে অন অফ হওয়া, জিনিসপত্রের জায়গা বদলে যাওয়া, বাসনপত্র গায়েব হয়ে যাওয়া, আর খাবার দাবার পড়ে যাওয়া, এসব ছিল ছোট ছোট ঘটনা। কিন্তু ধীরে ধীরে এসব বিষয়ে ক্যান্ডেস আর তার স্বামীর নজরে আসতে শুরু করে। তারা অনেক ধার্মিক হয়ে প্রথমে এসব এক্সপিরিয়েন্সকে প্যারানর্মাল বলে মনে করেনি। তবুও ক্যান্ডেস নিজের এসব অদ্ভুত অভিজ্ঞতা ক্যামেরায় রেকর্ড করে নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে আপলোড শুরু করে। প্রাথমিক ভিডিওগুলোতে তিনি তার বাড়িতে দেখা দেওয়া কিছু অদ্ভুত আলোর অর্ব রেকর্ড করেন। এগুলো দেখতে বেশ অদ্ভুত আর ব্যাখ্যাতীত ছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ক্যান্ডেস তার বাড়িতে প্রচুর অর্ব দেখতে শুরু করেন। এতে বিরক্ত হয়ে তিনি সাহায্যও চান, যা ভিডিওর ক্যাপশন থেকে বোঝা যায়। তবুও কোনো এক কারণে ক্যান্ডেস তখন এই ঘটনাগুলোকে পুরোপুরি প্যারানর্মাল হিসেবে মানতে রাজি ছিলেন না। কিন্তু একদিন তার সাথে ঘটা একটি ঘটনা তাকে একটু ভাবাতে বাধ্য করে। You do it again. You do it again. শুরুতে খেলনাটি পড়ে যাওয়া একটি দুর্ঘটনা বলে মনে হয়, কিন্তু পর যখন ক্যান্ডেস সেই অদৃশ্য শক্তির সাথে কথা বলার চেষ্টা করেন, তখন সে অজানা সত্তা ক্যান্ডেসের নির্দেশ অনুযায়ী আবারও খেলনাটি নড়ায় এবং টেবিল থেকে ফেলে দেয়। Make it go forward. One more time, please. Make it go forward. One more time, please. খেলনাটির এভাবে নড়ে যাওয়া সত্যিই অদ্ভুত ছিল, আর ভিডিওর মান এমন ছিল যে কোনো কারসাজির চিহ্ন সহজে ধরা পড়েনি। এই পুরো এক্সপেরিয়েন্স শেষমেশ ক্যান্ডেসের ধর্মীয় বিশ্বাসকে ভেঙে দেয় এবং সে বিশ্বাস করা শুরু করে যে এগুলো কোনো দুর্ঘটনা নয়, বরং সত্যি কোনো প্যারানর্মাল এন্টিটি আছে, যা হয়তো বন্ধুসুলভও হতে পারে। কিন্তু পরবর্তীতে ক্যান্ডেসের সঙ্গে এমন কিছু ঘটতে থাকে যা তার এই ধারণাকেও বদলে দেয়। যে অদৃশ্য অ্যান্টিটিকে ক্যান্ডেস বন্ধু হিসেবে ভাবছিলেন,
5-6 মাস পর সেটি ধীরে ধীরে অ্যাগ্রেসিভ হতে শুরু করে। বাড়ির বিভিন্ন অংশে সেই এন্টিটি জিনিসপত্র জোরে ছুঁড়ে ফেলা শুরু করে। দুটি ভিডিওতেই দেখা যায় 2 মাসের ব্যবধানে ক্যান্ডিসের বাড়ির সিকিউরিটি ক্যামেরায় ধরা পড়ে যে কিভাবে সেই সত্তা বাড়ির বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করতে শুরু করে। জুতা ছিঁড়ে ফেলা, রান্নাঘরের জিনিসপত্র ফেলে দেওয়া, এসব ছিল খুব ছোটোখাটো ঘটনা। ভালো বিষয় ছিল তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না। এতদিনে ক্যান্ডিস এবং তার পরিবার এসব অদ্ভুত ঘটনার সঙ্গে কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছিল, যদিও তারা কিছুটা ভয় ছিল। তাদের মনে হয়েছিল বড় কোনো সমস্যা হবে না। কিন্তু সেই এভিল এন্টিটি যখন ক্যান্ডিসকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যে জিনিসপত্র ছুঁড়তে শুরু করে, তখন পরিস্থিতি বদলে যায়। ভালোভাবে দেখলে এটি স্পষ্ট হয় যে যেভাবে এবং যে গতিতে জিনিসগুলো ক্যান্ডিসের দিকে ছুঁড়ে মারা হচ্ছিল, তা তাকে ভয় দেখানোর জন্যই ছিল। তবুও ক্যান্ডিসের মনে তখনও সেই এন্টিটির প্রতি তেমন কোনো ভয় তৈরি হয়নি, আর সম্ভবত সেই কারণেই সেটি সেখানেই থেমে থাকেনি এবং ক্যান্ডিস খুব শীঘ্রই আরও বিপজ্জনক কিছু অভিজ্ঞতা পেতে যাচ্ছিলেন। ক্যান্ডিস যখন রান্না করছিলেন তখন একটি রান্নাঘরের ছুরি তার দিকে ছুঁড়ে মারা হয়। এটি ছিল প্রথম গুরুতর আক্রমণ, যার পর ক্যান্ডিস নিজের জীবন এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। আক্রমণের পর ক্যান্ডিস বাড়িতে কিছু অদ্ভুত ফিসফিস শব্দ শুনতে শুরু করেন, যেন সেই দুষ্ট সত্তা তার সঙ্গে কিছু বলতে চায়। কিন্তু ভয়ের বিষয় হলো এই ফিসফিস শব্দগুলো শুধু ক্যান্ডিসই শুনতে পাচ্ছিলেন। ফলে এক বিষয় স্পষ্ট ছিল যে ক্যান্ডিস এন্টিটির প্রধান লক্ষ্য বাড়ির অন্য সদস্যরা নয়, বরং ক্যান্ডিস। ক্যান্ডিস আরও বলেন যে প্রতিদিন সকালে তার শরীরে গুরুতর দাগ আর আঁচড়ের চিহ্ন দেখা যেত, যেন কেউ তাকে আঘাত করছে। এটি ছিল একটি গুরুতর অভিযোগ, কিন্তু কোনো প্রমাণ ছাড়া। তাই প্রমাণ ছাড়া এগুলো বিশ্বাস করা কঠিন ছিল। আর তখনই ক্যান্ডিস একটি ভয়ঙ্কর প্রমাণ রেকর্ড করেন, যা ধরা পড়ে হোম সিকিউরিটি ক্যামেরায়। Help! Help me! Honey! Get it off of me! Get it off of me! Get it off of me! Ah! There's somebody crawling away! Really? Help me! Help me! Look at everything! Really? Ah! God! Oh my God! Oh my God! Oh, help! No! No!
কোনো অদৃশ্য শক্তি ক্যান্ডিসের পাওয়া অস্বাভাবিক এবং যন্ত্রণাদায়কভাবে মোচড় দিতে থাকে। পার্সোনালি মনে হয় একজন সাধারণ মানুষের পক্ষ থেকে নিজ থেকে এমনটা করা অনেকটা কঠিন। প্রথমে দেখে মনে হতে পারে ক্যান্ডিস নিজেই এমনটা করছে, কিন্তু এক পর্যায়ে মনে হয় ঘটনাটি সত্যি, কারণ নিজের পা এতটা বাঁকানো প্রায় অসম্ভব। একই সঙ্গে ওই সময় ক্যান্ডিসের চিৎকারও খুব বাস্তব আর আন্তরিক মনে হয়। এই পুরো ক্লিপটি দেখার পর সবচেয়ে ভয়ানক ব্যাপারটি ছিল, যদি তখন ক্যান্ডিসের স্বামী তাকে সাহায্য না করতেন তাহলে সেই এন্টিটি হয়তো সেখানে থামতো না। আর আশঙ্কা করা যায়, যদি খুব দ্রুত ক্যান্ডিসকে এই এভিল এন্টিটি থেকে মুক্ত না করা হয় তবে তিনি গুরুতরভাবে আহত হতে পারেন। ক্যান্ডিসের পুরো ঘটনাটি দেখে এটাই মনে হয়, সেই ভুতুড়ে কারাগারের হ্যালোইন পার্টিতে যোগ দেওয়াই ছিল তার সবচেয়ে বড় ভুল। অনেকে বিশ্বাস করেন সেই কারাগারে মারা যাওয়া ভয়ঙ্কর অপরাধীদের আত্মা আজও সেখানে আটকে আছে। আর যেই মুহূর্তে ক্যান্ডিস সেই কারাগারে প্রবেশ করেন, হয়তো কোনো আত্মা তাকে দুর্বল ভেবে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এবং তাকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত চলে আসে, সম্ভবত নিজেকে মুক্ত করার উদ্দেশ্যে। পরে একটি ইন্টারভিউর মাধ্যমে জানা যায়, সে এভিল এন্টিটি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্যান্ডিস এবং তার স্বামীর বিলি একটি নতুন বাড়ি কিনে সেখানে চলে যান। কিন্তু দুর্ভাগ্যবশত সে এন্টিটি সেখানেও তাদের অনুসরণ করে এবং এখনও তাদের আতঙ্কিত করে যাচ্ছে। তোমার কি মনে হয় এই কেসটি কি আসলে কোনো হন্টেড কেস, নাকি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একটি বানানো গল্প? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।